আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে সয়াবিনের তরকারি রেসিপি, তাও আবার সম্পূর্ণ নিরামিষভাবে। যে কোনো নিরামিষ দিনে এটি আপনারা গরম গরম সাদা ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম ডুমো করে কেটে রেখেছি আর নিয়েছি 100 গ্রাম সয়াবিন। একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারে দিলাম 1 ইঞ্চ আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে রাখবো। এদিকে জল খুব ভালো করে ফুটিয়ে এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে ওই 2-3 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। মানে জলটা একবার খুব ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো, তাহলেই সয়াবিনটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাইজে কিন্তু ডবল হয়ে গেছে। এখন সয়াবিনটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর সয়াবিন থেকে এইভাবে জলটাকে আমি ভালো করে নিগড়ে নিচ্ছি। তো হাত দিয়েই কিন্তু এভাবে ভালো করে প্রেস করে জলটাকে বের করে নিতে হবে। তো এইভাবে আমি পুরো সয়াবিনগুলো থেকে কিন্তু জলটাকে বের করে নিয়েছি। আর এদিকে আমার সয়াবিনটা এখানে রেডি হয়ে গেল। এরপর চলুন রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমে কড়াইতে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এরপর আমি প্রথমেই আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ। এখন আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে রাখছি। আর এই তেলেই এখন আমি সয়াবিনগুলোকেও ভেজে নেব। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়াই আছে, তার জন্য আলাদা করে আর সয়াবিনের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম না। তো দেখুন সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। এরপর এর মধ্যে অ্যাড করছি 1/4 টেবিল স্পুন হিং। হিংটা দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হয়। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম সেটা। এখন টমেটো আদা খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা না থাকে। তো একটু টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন মশলাটা দানা দানা হয়ে গেছে। যখন এরকম হবে তো বুঝবেন মশলাটি কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এই মশলার মধ্যে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। তো প্রথমেই দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিনটা। এখন আলু সয়াবিন মশলার সাথে কিন্তু মোটামুটি 4-5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব, যেন তলা না লেগে যায়। তার জন্য কিন্তু মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে দেবো। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। যত ভালো করে তরকারি কষানো হয় ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। তো মোটামুটি 5 মিনিটের মতো খুব ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। মানে যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করতে হবে। তো আমি মোটামুটি 2 কাপের মতো জল অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে আমি 3-4 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন একটা হাতার সাহায্যে কয়েকটা আলু আমি একটুখানি এরকম করে ম্যাশ করে নিচ্ছি, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। তার জন্য এতে কিন্তু রান্নার স্বাদটাও ভালো হয়। তো কয়েকটা আলু আমি এইভাবে হাতা দিয়ে ম্যাশ করে নিলাম। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো ব্যাস, আমাদের আলু দিয়ে সয়াবিনের ঝোল কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা আপনারা গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন বা রুটি বা পরোটার সাথে, অসাধারণ হয় খেতে। অবশ্যই যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।